হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি ১ পিস মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ২-৩ পিসও নিতে পারেন। এটা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে। আর হচ্ছে লেজ দিয়েও করতে পারেন। অনেকে আবার এটা চিংড়ি মাছ দিয়েও করে থাকে। সো যেভাবেই করুন না কেন, খেতে কিন্তু অসাধারণ হবে। ১ চিমটি হলুদ আর ১ চিমটি লবণ দিয়ে এটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। পানিটা কম করে দিয়েছি। পানিটা এমনভাবে দেবো যেন পানিটাও শুকিয়ে আসবে আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে। আমার পানিটা শুকিয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে ফেলবো। এরপর আমি কাঁটা বেছে নেব। যেহেতু এটা আমি পেটের পিস দিয়েছি, সো কাঁটা একদমই নেই। খুব তাড়াতাড়ি বেছে ফেলেছি। এরপর আমি মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে কেটেছি আর সেটা ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম আর তাতে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব, বাদামি হওয়া পর্যন্ত। এরপর এখানে ১ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এখানে মশলার পরিমাণটা খুবই কম হবে। অল্প মশলায় আসলে এই রান্নাটা হয়। আর এটার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি আসবে। হালকা একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আধা চামচ থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো, আধা চামচ থেকেও কম পরিমাণে মরিচের গুঁড়ো, আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণটাও কম করে দেবেন, পরে প্রয়োজন পড়লে তো আবার দেওয়াই যাবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা একটা টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। আমিও টমেটো দেবো, তবে আরেকটু পরে। টমেটোটা আসলে দেওয়াটাই ম্যাটার করে। সো আগের দিন পরের দিন জাস্ট গলে গেলেই হলো। মশলাটা কষানোর পরে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টি কুমড়োটা এরকম শক্ত শক্ত খেতে পছন্দ করে, বাট আমি যেটা করবো এটা আসলে অনেক বেশি নরম হয়ে যাবে আর একদমই মানে আপনারা দেখবেন অবশ্য, সাথে থাকুন। মিষ্টি কুমড়া থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটা কুক হয়ে যাবে। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে নিয়েছি আর সাথে মাছটাও দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানি বের হতে থাকবে আর আমারটা সেদ্ধ হতে থাকবে। মোটামুটি হয়ে এসেছে। আপনারা চাইলে খুব সময় নিয়ে আস্তে আস্তে এটাকে আরও নরম করতে পারেন। আমি একটু পানি দিয়ে নিচ্ছি। আমি ওই যে মাছ রেখেছিলাম সেটাতেই একটু পানি দিয়ে সেটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি। খুব অল্প আঁচে করতে থাকলে কিন্তু আস্তে আস্তে এটা অনেক নরম হয়ে যাবে। আর যদি সময় হাতে খুব একটা না থাকে তাহলে এই যে আমি যেমনটা করছি, আমি ঘুটুনি দিয়ে ঘুটে দিচ্ছি যেন ওটা একদম ভেঙে যায়। এখন এই পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। এই বাগারটা কিন্তু মাস্ট। এই বাগারটা দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা ইনক্রিজ হয়ে যাবে। সরিষার তেলে করার কারণে আসলে পেঁয়াজ আর রসুনটাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, মানে এত ফেনা হয়ে গেল। মোটামুটি বাদামি হয়ে আসলে আমি ঢেলে দেবো এই মিষ্টি কুমড়ার মধ্যে। আমার এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি বাগারটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু পানি টেনে নিব। আর এভাবে কিছুক্ষণ হতে থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে অসাধারণ একটা স্বাদের রেসিপি। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একটু চিনি দিয়ে নিয়েছি কারণ আমার মিষ্টি কুমড়াটা আসলে মিষ্টি কম ছিল। সো এখানে একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে ইগনোরও করতে পারেন, তবে চিনি দিলে একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি আসলে এটা টেস্টটাই মিষ্টি মিষ্টি হয়। আর এর সাথে আপনারা মাছ ভাজা খেতে পারেন। মাছ ভাজা খেলে অসাধারণ লাগে। এটা আর মাছ ভাজার কম্বিনেশনটা আসলে জোস। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।